হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 সাইজ সব্যসাচী ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। এর আগে আমি সব্যসাচী ব্লাউজের ভিডিও দিয়েছি 32 সাইজে, সেখানে কাটিং স্টিচিং দুটোই দেখিয়েছি। আজকের আমি দেখাবো শুধু কাটিং কিভাবে তোমরা করবে 36 সাইজ। অবশ্যই যারা ভিডিও দেখোনি, এই ভিডিও দেখছো, অবশ্যই স্টিচিং এর ভিডিও ওখানে দেখে নিও কিভাবে আমি স্টিচিং করেছি। আমরা যদি কাটিং ঠিকঠাক করি তাহলে কিন্তু স্টিচিং ঠিকঠাক হবে, পারফেক্ট হবে। আর আমি তোমাদেরকে পারফেক্ট কিভাবে তোমরা প্রতিটা ফর্মুলা দিয়ে প্রতিটা পয়েন্টের ভিডিও দিয়েই আমি তোমাদেরকে দিয়ে দেবো। মনোযোগ সহকারে দেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। সবার প্রথমে আমি মাপটা বলে দিই। পুট হচ্ছে 14, ছাতি 36, কোমর 34, বাস পয়েন্ট 10, ঝুল হচ্ছে 14 আর মোহরা হচ্ছে 16। একটা পেপার নিয়ে নিয়েছি আমি কাটিং করার জন্য। এটা ডাইরেক্ট কাপড়ে কাটিং করা যায় না, এটা পেপার কাটিং করে তারপরে কাটিং করতে হয়। সবার প্রথমে আমি ঝুল নিয়ে নেবো। যা ঝুল আছে তার থেকে 1 ইঞ্চি যোগ করব। ঝুল আছে 14 আর 1 ইঞ্চি যোগ করলে 15 নেব। এই কারণেই 1 ইঞ্চি যোগ করলাম। ওপরে ওপরে শোল্ডার জয়েন্ট আর নিচের পট্টি জয়েন্ট, এই দুটোর জন্য 1 ইঞ্চি আমরা বেশি নিলাম। এবার সবার প্রথমে এখানে একটা এই লাইনটা আমি সোজা করে দিই। সামনে থেকে জয়েন্ট হবে, সামনের পার্টে জয়েন্টের সেলাই মার্জিন কিন্তু হাফ ইঞ্চি আমাকে ছেড়ে নিতে হবে। এইভাবে হাফ ইঞ্চি, দেখো হাফ ইঞ্চি সেলাই মার্জিন, এটা সামনের পার্ট আমি কাটিং করছি। এরপরে ব্যাক পার্ট কাটিং করব। সামনের পার্টে আমি হাফ ইঞ্চি ছেড়ে নিলাম, ঝুল প্লাস 1 ইঞ্চি নিলাম। আর পুট আমি নিয়ে নেবো। আর পেছন পার্টের ডিপ আমি করব। পেছন পার্টের ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি করব। তাহলে পুট আছে আমার হচ্ছে 14 ফুট। আমার পুট হচ্ছে 14, সেখানে 12 ফুটে কাটিং করব। 12-র অর্ধেক হচ্ছে 6। আমি এখানে 6-এ একটা দাগ দিয়ে দেবো। পাশে গলা নিয়ে নেবো 2.5 ইঞ্চি 2 সুতো, সেলাই করে এখানে যাবে আর এটা সেলাই করে এখানে আসবে। তাহলে শোল্ডারের কাপড়টা থাকবে 2.5 ইঞ্চি। তাহলে 12 আর একটা আমি 12 লাইন এখানে করব। এটা পুটের অর্ধেক 14 ফুট, আমি 2 ইঞ্চি মাইনাস করে করছি। সেখানে হচ্ছে 2 ইঞ্চি মাইনাস করলে হয় 12, 12-র অর্ধেক 6। এখানে আমি 6 নিলাম, এখানে 6 নিলাম। এবার বগল মোহরা কাটিং করব। বগল মোহরা কাটিং করার জন্য আমি এখান থেকে 6.5 নামিয়ে দেবো। এটা এই যে এটা আমরা নামাবো কতটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে এটা নামানোর জন্য একটা ফর্মুলা আছে। ছাতিকে 6 দিয়ে ভাগ করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করব, করে যেটা হবে আমরা এখানে নামাবো। নামানোর পরে আমরা দেখে নেবো, যদি ফিতে দিয়ে দেখে নেবো আমাদের বগল মোড়া আসছে কিনা। যদি না আসে তাহলে যদি বেশি হয়ে যায় হাফ ইঞ্চি তুলে নেবো, আর যদি কম হয় তাহলে হাফ ইঞ্চি আরো নামিয়ে নিয়ে কাটিং করব। ওটা আমাদের দেখে নিতে হবে। এই লাইনগুলো আমি সোজা করে দিলাম। এটা ছাতির লাইন তৈরি হলো। এবার দেখো ছাতিকে 6 দিয়ে ভাগ করব। 36 ছাতি, 4 9 36, 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে নেবো। 9 ইঞ্চি দেখে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমার বগল মোহরা হচ্ছে 16। আমার এখানে 16 থাকলে তাহলে আমার 15 কিন্তু আসতে হবে, 15 আনতে হবে। তাহলে কিন্তু 16 কাপড় কাটিং এর পরে চলে আসবে আমরা যখন সেলাই করব। এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দেবো। তাহলে হাফ ইঞ্চি শোল্ডার ডাউনের পরে যেখানে আমাদের সেলাই হবে যেখান থেকে, সেখানে আমি ধরে নেবো ফিতেটা। ধরে নিয়ে এইভাবে যেভাবে আমাদের এইভাবে কাটিং করা হয় সেইভাবে কিন্তু ফিতেটা এইভাবে আমাদের ঘুরিয়ে এইরকম আঙুল রাখতে হবে। এরকম ফিতের মধ্যে এখানে আঙুল ধরতে হবে। ধরে এইভাবে দেখে নিতে হবে আমাদের বগল মোহরা আসছে কিনা। দেখো এখানে 15 আসছে, 7.5, 7.5 মানে 15 আসছে। তাহলে আমি কাটিং করার পরে কিন্তু 16 চলে আসবে। তাহলে এইভাবে আমাদের কাটিং করতে হয়। এবার যদি মনে করো এখানে আমার 16ই চলে আসতো, তাহলে কিন্তু কাটিং করার পরে ওটা 17 হয়ে যেত। তাহলে আমাকে হাফ ইঞ্চি তুলে কাটিং করতে হতো। এখান থেকে হাফ ইঞ্চি উপরে তুলে নিয়ে এই লাইনটা করতে হতো, ছাতির লাইনটা। এরপরে এখানে আমি 1 ইঞ্চি একটা পয়েন্ট করবো। তাহলে আমার এখান থেকে 6.5 যেটা নামিয়েছি সেটা ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি কোণ থেকে পয়েন্ট করলাম। পয়েন্ট করার পরে এটাকে একটা গোলাই করে দেবো বগল মোড়া কাটিং করার জন্য। এটা যেহেতু সামনের পার্ট হচ্ছে, ব্যাক পার্ট আমি পরে কাটিং দেখাচ্ছি। সামনের পার্টে এখানে একটা তাল পাটে শেপ দিতে হবে। এখান থেকে এদিকে 1 ইঞ্চির মতো ভেতরে আনতে হবে এরকম দাগটাকে। এই দাগটাকে 1 ইঞ্চির মতো ভেতরে এনে এই কোণ থেকে এইভাবে মানে দাগটা করে দিতে হবে। এবার এখান থেকে আমাদের একটু সুন্দর করে শেপটা দিয়ে আনতে হবে 6 সুতো বরাবর। এইভাবে এটা শেপ দিতে হবে আমাদের। তালপাটা শেপ হয়ে গেল। এবার হচ্ছে এখান থেকে সামনের
গলার ডিপ, সামনের গলার ডিপ হচ্ছে আমি 7.5 দিয়ে দেবো। এখান থেকে 7.5 দিলাম। এটা পান শেপ আমি দিয়ে দেবো এইভাবে। পান শেপ দিয়ে দিলাম। এরপরে বাস পয়েন্টের লাইন, বাস পয়েন্ট হচ্ছে আমার 10, সেখানে আমি 10.5 দিলাম। হাফ ইঞ্চি অ্যাড করবো শোল্ডার জয়েন্টের জন্য, শোল্ডারে হাফ ইঞ্চি চলে যাবে, সেই জন্য আমি হাফ ইঞ্চি অ্যাড করে দিলাম। 10.5 আসলো। 10.5 এই লাইনটা বোঝানোর জন্য আমি এই লাইনটাকে সোজা করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এই লাইনটাকে একটা সোজা করে দিলাম, ঠিক আছে। এর 2 ইঞ্চি নিচে, এর 2 ইঞ্চি নিচে আমি আরো একটা লাইন করব। এরকম 2 ইঞ্চি নিচে আরো একটা লাইন করে দিলাম, 5 পয়েন্টের সোজা লাইনের নিচে লাইন করে দিলাম। এবার আমি কোমরকে 4 দিয়ে ভাগ করে এখানে নিয়ে নেব। কোমরকে নেওয়া হয়নি, কোমর 34, 8.5, 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি 8.5। এবার এই লাইনটাকে আমি এখানে নিয়েছি ছাতি, আর এখানে নিয়েছি কোমর। এই কোমর এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে এই যে বাস পয়েন্টের যে লাইনটা আছে, এখানে আমি এখান থেকে বাস পয়েন্টের জন্য, সামনে থেকে বাস পয়েন্টের মিডিল করার জন্য 3.5 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করব। এখান থেকে দেখো 3.5 ইঞ্চি এই পাশে, এখান থেকে এখানে 3.5 ইঞ্চি 2 সুতোতে পয়েন্ট করলাম। পয়েন্ট করার পরে এখানেও একটা এইভাবে 3.5 2 সুতো আরো একটা পয়েন্ট করব। পয়েন্ট করলাম। আমি ছাতিকে 6 দিয়ে ভাগ করে, 6 6 36, ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করব এখানে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করব। করে একটা পয়েন্ট করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 36 ছাতি, 6 6 36, 6 আর হাফ ইঞ্চি বাড়ালে 6.5। এখানে 6.5 একটা পয়েন্ট করে দিলাম। এই পয়েন্টটা করলাম। এরপরে এই যে আমাদের ছাতিকে 6, এই ছাতিকে 4 দিয়ে ভাগ করে যে আমাদের এটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এখান থেকে 1.5 ইঞ্চি 2 সুতো, এখান থেকে এই সাইড থেকে 1.5 ইঞ্চি 2 সুতোতে একটা এইভাবে পয়েন্ট করব। পয়েন্ট করে এবার দেখো এই যে এখানে যে পয়েন্টটা করেছি আমি, বাস পয়েন্টের যে মিডিলটা, এবার হচ্ছে এই যে পয়েন্টটা করেছি, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দেবো এইভাবে। এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দেবো। আবার কি করব, এখানে এই স্কেলটা এইভাবে রেখে এইখানে যে দাগটা এই বাড়তি ছেড়ে এখান থেকে ঠিক এইখানে এটাকে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। এইভাবে দুটো দাগ আমাদের টানতে হবে। এইখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে আমাদের গোলাই করে দিতে হবে। কেন না, তো আমাদের সেলাই করতে প্রবলেম হবে। এখানে এখানে একটা গোল শেপ দিয়ে দিলাম। এবার দেখো এইখান থেকে এই যে পয়েন্ট, এখান থেকে এই যে পয়েন্টের সাথে এইখান থেকে একটা গোল শেপ আমাদের নিয়ে যেতে হবে। এইখান থেকে এই 7.5 দিয়ে ভাগ করে যে হাফ ইঞ্চি অ্যাড করে যে পয়েন্টটা করেছি, এখান থেকে কেন হচ্ছে এই পয়েন্টটা করেছি, কেন না হলে তো আমরা বুঝতেই পারবো না যে এই লাইনটা কোন দিকে যাবো। বেঁকে এখান থেকে নিয়ে যেতে পারি, আমরা এদিক দিয়ে বেঁকে যেতে পারে, এদিক দিয়ে সরে আসতে পারে, তাহলে কিন্তু কাপ সেট হবে না। আমরা যদি এটা উল্টো পাল্টা কাটিং করি তাহলে কিন্তু এখানে কাপ সেটিং করতে প্রবলেম হবে। দেখো এই যে পয়েন্টটা করলো, এরকম একটা গোল শেপ আমাদের দিতে হবে। দেখো আমাদের এখানে ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করব, তার আগে এখানে সাইডে এক্সট্রা আমি 2 ইঞ্চি করে কাপড় এক্সট্রা নেব। এক্সট্রা কাপড় আমাদের রাখতে হবে সাইডে, 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। এই লাইনটাকে সোজা টেনে দিলাম। দেখো আমার ড্রয়িং কমপ্লিট। এবার এটার কাটিং আমি আলাদাভাবে কাটিং করে দেখাবো। এই নিচের পার্টটায় কিন্তু আবার চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখাচ্ছি, আর কোন পার্টগুলো বাড়িয়ে কাটিং করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিভাবে আমি কাটিং করছি ভালো করে লক্ষ্য করো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে কাটিং করছি। এই পার্টটা হয়ে গেল।
এই পাটটাকে আমি প্রথম দেখিয়ে দিই তোমাদের। এইটা কেটে ফেলে দেবে। এটা যে সেলাই মার্জিন, এটা হয় ভাঁজ করে তোমরা এইভাবে কাপড় কাটিং এর সময় এটা কিন্তু কাপড়টা ভাঁজের অংশ থেকে নিতে হবে, কেন এটা খুললে দুটো পার্ট মিডলে যে জয়েন্ট হবে সেটা, তাহলে এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু কেটে ফেলে দেবে। এটা কেটে ফেলে দিয়ে তারপরে কাপড় কাটিং করবে। আর এইখান থেকে এই যে পার্ট, এই পার্ট থেকে কিন্তু এখানে আমি বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা কাটিং করবে, কোথায় বাড়াবে। এবার হচ্ছে এই যে পার্টটা, এই নিচের যে পার্টটা, এটা আমরা কেটে নেব। এটা কাটিং করে নিলাম। এবার সামনের গলার পার্টটা আমি কাটিং করে নেব। এটা কাটিং হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের সেলাই মার্জিন। এইটা এটা যখন আমরা এটা জয়েন করব, এটা কিন্তু এইখান থেকে এই সামনেটা ছেড়ে নিয়ে এখান থেকে ধরে এদিকে জয়েন করব। এটা এই পার্টটাকে আমি আগে বের করে দেখাই। এই পার্টটাকে এইভাবে বসাবে, এইভাবে বসিয়ে দেখো, এইভাবে বসিয়ে এখান থেকে এই মাথা থেকে এই মাথায় যেভাবে লাইনটা ছিল সেই লাইনটাকে আবার আমি জুড়ে নেব। এটা এখান থেকে আবার জুড়ে নিলাম। জুড়ে নেবার পরে এখান থেকে এর গা ধরে আমি দাগটা দিয়ে নেব। এই দাগটা দিয়ে নিলাম। এবার কি করেছিলাম, এটা এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে, এখান থেকে 3.5 ইঞ্চি 200-তে 22 পয়েন্টের মিডল করেছিলাম। আমি এখান থেকে দেখো, এই যে এটা ভালো করে দেখাই তোমাদের, এই যে এইটা করেছিলাম এখান থেকে যখন ছিল, এটা যখন এখান থেকে ছিল তখন এখান থেকে 3.5 ইঞ্চি 200-তে এখানে পয়েন্ট করেছিলাম 22 পয়েন্টের মিডিল। তা এখান থেকে 3.5 ইঞ্চি 200 আবার নিয়ে নেব, পয়েন্টটা করলাম। এবার এই মুখের সামনে থেকে এখান থেকে 1 ইঞ্চি ডাউন করে নেব, এখান থেকে ডাউন করে নেব, এই 1 ইঞ্চি ডাউন করে দাগটা দিয়ে নিলাম। ব্যাস, এটা ড্রয়িং কমপ্লিট। কিন্তু এবার কাটিং কি করতে হবে, এইটা আমি কেটে ফেলবো। এই যে দাগটা দিলাম এখান থেকে কাটিং করব, এটা এখান থেকে এইভাবে এইভাবে এটা কাটিং করব। তাহলে কাটিং করলে কি হবে, এটা এবার চারিদিক দিয়ে 3 সুতো পরিমাণে, যে পরিমাণে আমরা সেলাই করব সেই পরিমাণটা এখান থেকে বাড়িয়ে নেব। কিভাবে বাড়াবো দেখো, এইভাবে কাপড় যখন কাটিং করব এইভাবে বাড়িয়ে কাটিং করব। আর যদি মনে করো এটা এক পেপারের মধ্যে বাড়িয়ে রেখে দেবো, কাপড়ের সময় আর বাড়াতে হবে না, তাহলে এটাই একবারে রেডি হয়ে যাবে। দেখো এবার কিভাবে এই যে বাড়তি করে নেয়, এটা কিন্তু চারিদিক দিয়ে এইভাবে বাড়তি করে কাটিং করতে হবে। ভালো করে দেখো যে কিভাবে আমি কাটিং করছি। তাহলে এইটা এই দাগ দিয়ে আমরা কাটিং করলে, যদি এই অরিজিনাল যে দাগ দিলাম সেটা দিয়ে কাটিং করলে, তাহলে কিন্তু কাপড়ের মধ্যে আমাদের বাড়িয়ে কাটিং করতে হবে। আর আমি এখানেই বাড়িয়ে নিলাম, তাহলে কাপড়ের মধ্যে আর বাড়াবো না। তাহলে এখানে বাড়িয়ে নিয়েছি, এই যে দাগ এখান থেকে এই যে ওপরে তুলে নিয়েছি সেলাই মার্জিন। দেখো এটা কমপ্লিট। এটা যখন আমরা সেলাই করব তখন কিন্তু আরো দেখো, এইটা এই যে এটা রয়েছে, এটা কিন্তু এখানেও সেলাই মার্জিন 3 সুতো করে বাড়িয়ে নিতে হবে। এটা তো বাড়িয়ে কাটিং করেছি, এটাও 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন, এখানেও এটা যখন মানে কাপড় কাটিং করব এটাও কিন্তু এইভাবে আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি তোমাদের। শুধু এই নিচটা, এটার ক্ষেত্রে এই নিচটা এখান থেকে এইভাবে কিন্তু এটা সেলাই মার্জিন বাড়িয়ে কাটিং করবে। এটা সেলাই মার্জিন এইভাবে বাড়িয়ে কাটিং করতে হবে এটা, ঠিক আছে। তাহলে এটা হলো, এটা এটা হয়ে গেল। এটা তাহলে আমার লাগছে না, এটা ফেলে দেবে। এবার দেখো এই পার্টটা, এই পার্টটা যখন আমি কাপড় কাটিং করব, এটা 6 সুতো করে বাড়াবে, 3 সুতো, এটা ডবল কাপড় লাগবে আমাদের, পেপার লাগবে, সবগুলোই আমাদের ডবল করে, কাপ সেট করতে গেলে ডবল করে পেপার মানে কাপড় লাগবে, একটা লাইলিন পার্ট, একটা কাপড়। এটা যখন আমরা লাইলিন পার্ট ডবল কাপড় নেব, তাহলে এখান থেকে 6 সুতো কাপড় নিতে হবে, 3 সুতো এটা সেলাই করে এটাকে উল্টানোর জন্য 3 সুতো করে চলে যাবে। আর এইটা রেডি করার পরে ওর সাথে যখন আমরা
ওটা জয়েন করব, আরো 3 সুতো পরিমাণে আমাদের লাগছে, তাহলে 6 সুতো আমাদের কাপড় এটা বাড়িয়ে কাটিং করতে হবে। কিভাবে কাটিং করতে হবে? এইভাবে 6 সুতো পরিমাণে এটা দেখো, এইভাবে 6 সুতো পরিমাণে যখন আমরা কাপড় কাটিং করব তখন কিন্তু বাড়িয়ে কাটিং করব। বোঝা গেল পুরো ব্যাপারটা? এটা হয়ে গেল কাটিং। এরপরে আমি ব্যাক পার্টটা কাটিং করছি। ব্যাক পার্ট তোমরা ডাইরেক্ট কাপড়ের মধ্যেই কাটিং করতে পারবে। কিভাবে কাটিং করবে? এটাও কিন্তু তোমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে নেবে সামনে থেকে। কেন? ব্যাক পার্টে হুক হবে, তাহলে এখানে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই মার্জিন ছেড়ে নেবে। ছেড়ে নিলাম। এবার পুট নিয়েছিলাম কত? পুট নিয়েছিলাম আমরা 12। তা 12-র অর্ধেক হচ্ছে 6। 6 দাগ দিলাম। এখানেও 6 দাগ দিলাম। এবার বগল মোড়া কাটিং এর জন্য আমরা দাগ দিয়েছিলাম 6.5। এখান থেকে 6.5 আরো একটা দাগ দিলাম। এই দাগগুলো আমি সোজা করে নেব। এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নিয়েছিলাম। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 36 ছাতি 4 9 36 9 নিয়েছিলাম। 2 ইঞ্চি এক্সট্রা নেব। ওখানে এক্সট্রা নিয়েছিলাম, এখানেও 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানেও 1 ইঞ্চি দিয়ে একটা পয়েন্ট করে এইভাবে এটা গোলাই করে দেবো। এবার ঝুল প্লাস 1 ইঞ্চি, এটার ক্ষেত্রেও ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল ছিল 14, একে 15। এখানেও নিয়ে নেবো 14 একে 15। এই লাইনটা আমি সোজা করে দিলাম। এরপরে কোমরকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে এক ভাগ নেব। কোমর হচ্ছে 34 8.5, 4 ভাগের 1 ভাগ 8.5, আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড়। দেখো, এবার এই যে লাইনটা টেনে দিলাম এইভাবে। তোমরা যদি ট্রেকিং দাও এখানে যদি ট্রেকিং দাও 3 সুতো করে ট্রেকিং দেবে, এখানে 3 সুতো করে 6 সুতো ট্রেকিং দেবে, এখানেও তাহলে ট্রেকিং যত পরিমাণ দেবে এখানে ততটা আমাকে বাড়িয়ে নিতে হবে। 3 সুতো করে দিলাম ট্রেকিং, বেশি প্রয়োজন হয় না। 3 সুতো করে 6 সুতো ট্রেকিং, এখানে 6 সুতো বাড়িয়ে দিয়ে এটা মার্জিন করলাম। ব্যাক পার্টের ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি 6 সুতো নেবো। 4 ইঞ্চি 6 সুতো কি কারণে নিলাম? 4 ইঞ্চি যদি আমার এসে দাঁড়ায়, তাহলে এখানে যে আমি এখানে পট্টি জয়েন করব, এখানে হচ্ছে 3 সুতো সেলাই যাবে, আর নিচেও জয়েন করলে 3 সুতো সেলাই যাবে। তাহলে 3 সুতো উপরে 3 সুতো কমলো, নিচে 3 সুতো কমলো। তাহলে কত হলো? 4 ইঞ্চিতে এসে দাঁড়িয়ে গেল। 6 সুতো একটু নিয়ে 4 ইঞ্চি 6 সুতো কমে গেল, 4 ইঞ্চি দাঁড়ালো। পাশের গলা কত নেব? পাশের গলা এখানে নিয়ে নেব, আমি নিয়েছিলাম 2.5 ইঞ্চি 2 সুতো, সেলাই মার্জিন করে 3 ইঞ্চি দিয়ে যাবে। এবার এটা তোমরা যা খুশি ডিজাইন করতে পারো বা গোল করতে পারো। আমি এটা গোল করে দিলাম। এখানে শোল্ডার ডাউন হাফ ইঞ্চি দিয়েছিলাম, এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দেবে এইভাবে। এখানে সামনের পার্টে শোল্ডার ডাউন হয়তো আমি দেখাতে ভুলে গেছি, কিন্তু তোমরা অবশ্যই শোল্ডার ডাউন দিয়ে দেবে, হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে তারপর কাটিং করবে। এখান থেকে এই যে এটা সামনের পার্ট, এই যে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন, এইখান থেকে এটা এই সামনের পার্টে শোল্ডার ডাউনের দাগ আমি দিয়ে দিলাম। এইভাবে এখান থেকে কাটিং করে দেবো, কাটিং করে শোল্ডার ডাউন করে দেবো। তাহলে ব্যাক পার্টের ড্রয়িং কমপ্লিট। দেখো বন্ধুরা, কিভাবে আমি কাটিং করলাম পুরোটাই তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা কাটিং করো, আর স্টিচিং এর ভিডিও আমার দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারো কিভাবে আমি স্টিচিং করেছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। তোমরা ঘরে বসে কাজ শিখতে পারবে। আমার চ্যানেলে যাও, যারা নতুন কাজ শিখছো, আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে ভালো করে কাজ শিখতে পারবে, কাজ করতে পারবে। তো চলো, আবার দেখা হবে, টাটা।